মহরম মাস আসা মাত্রই আমাদের দেশে কিছু ভক্ত উঠে আসে। এমন ভক্ত যে সারা সারা বছর রমজান মাসের রোজাতে এদেরকে পাওয়া যায় না, জুম্মার দিনের মসজিদের মধ্যে পাওয়া যায় না, মসজিদের ধারে কাছে এদেরকে পাওয়া যায় না। কিন্তু যেমনই মহরম মাস আসে, মহরম মাস আসা মাত্রই এরা ইমামে হোসেনের বড়ই ইমাম হোসেনের ভক্ত বলে নিজেকে প্রকাশ করে। এরা আশুরার দিনে, পবিত্র আশুরার দিনে এরা এমন অবস্থা করে যে এরা নিজের গুনহাতে লিপ্ত হয় এবং অপরকেও গুনহাতে লিপ্ত করে। মুসলিম ছেলে মেয়েরা সেই দিন বিশেষ করে মেলাতে যেমন যায়, সেরকম মহরমের লাঠি খেলা, মরসিয়া করা এবং ইত্যাদি ইত্যাদি আরও অন্যান্য খেলাগুলো দেখতে যায়। ছেলে মেয়ের অবাধ মিলামিশা হয়, গুনহার ওপরে গুনহা, তারপরে মদ পান হয়, ঢোল তাবলা বাজানো, তারপরে মিউজিক, ডিজে, নাচ গান, এরকম হয়ে পুরো উম্মতে মুসলিমাকে একটা বদনাম করার পরিকল্পনা চলে। তার সাথে সাথে রাস্তাঘাটকে এমনভাবে জাম করা হয়, যদি কোনো এমার্জেন্সি পেশেন্ট হয় তাহলে হয়তো হসপিটাল পৌঁছতে অনেক কষ্ট হবে, মানুষের যাতায়াতের কষ্ট হয়, হাজারো রকম কষ্ট। ইসলাম আমাদেরকে এরকম জিনিস শিখায় না। ইসলাম হারাম কাজ থেকে দূরে থাকতে বলেছে মুসলমানকে, আর আমরা হারাম কাজে লিপ্ত হয়ে পড়ি। আশুরার দিনটা পবিত্র দিন, সে পবিত্র দিনটাকে নিজেকে আমরা অপবিত্র করে ফেলি। সেই দিনে আমরা গুনাহ করে আমরা কি করি, নিজেরও এবং অপরেরও আখিরাত বরবাদ করি। সেই দিনের আমাদের করণীয় যেগুলো হবে সেগুলো হচ্ছে এই যে সেই দিন পবিত্র দিনে আমাদেরকে রোজা থাকতে হবে, নফল নামাজ পড়তে হবে। সেই দিন ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কারবালার প্রান্তরে যিনারা শহীদ হয়েছিলেন তিনাদের নামে ইসালে সওয়াব করতে হবে, গরিব মিসকিনদেরকে খাবার খাওয়াতে হবে। এই সমস্ত কাজ দিয়ে আমাদেরকে এই মহরম মাসের মহরমের 10ই তারিখ আমাদেরকে পালন করতে হবে। কিন্তু এসব বাদ দিয়ে মুসলমান এমনভাবে মেলার মতো এমনভাবে গুনহাতে লিপ্ত হয় যেটা বলার ভাষা আমার কাছে নেই। ইমামে হোসেনের ভক্ত শুধু মহরম মাসে 10ম মহরম পর্যন্তই ভক্ত হলে হবে না, বরং সারা বছর, বরং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইমাম হোসেনের আমাদেরকে ভক্ত হতে হবে। ইমামে হোসেন যে শিক্ষা দীক্ষা, যে তালিমাত আমাদেরকে দিয়েছেন, সে তালিমাতের প্রতি আমাদেরকে আমল করতে হবে। ইমামে হোসেন শেষ শিক্ষা আমাদেরকে যেটা দিয়েছেন সেটা হচ্ছে এই যে জালিম যতই বড় হোক না কেন, অত্যাচারী যতই বড় হোক না কেন, তার সম্মুখে তার চোখে চোখ রেখে সত্য কথা বলা। এটাই হচ্ছে একজন মুসলমানের কর্তব্য। মুসলমানকে সর্বদা যে একজন জালিম অত্যাচারী, তার মুখের দিকে তাকিয়ে আমি সত্য প্রকাশ করলাম না। একদম জালিম আছে, অত্যাচারী আছে, তার পয়সা বেশি আছে, ওই জন্য তার সামনে সত্য কথা বললাম না, বা অন্যান্য দিক দিয়ে সে অনেক প্রতিভাশালী ব্যক্তি, তার সামনে আমি সত্য কথা বলতে দ্বিধাবোধ করছি, তাহলে কিন্তু আমরা সঠিক ইমাম হোসেনের ভক্ত হতে পারবো না। ইমাম হোসেনের ভক্ত তখনই হব যখন আমরা কি সত্যকে সর্বদা বলবো। এই সত্য কথা বলার জন্য আমাদের চাহে কি হয়ে যাক, ইমাম হোসেনের মতো চাহে আমার কি হয়ে যাক আমাদের জান চলে যাক, নিজের পরিবারকে কুরবান করতে হয়, নিজেকে কুরবান করতে হয়, সবকে যদি কুরবান করতে হয় তবুও স্বীকার, কিন্তু সত্য পথ, সত্যকে কখনো ছাড়া উচিত নয়। এটাই আমাদেরকে ইমাম হোসেন শিক্ষা দিয়েছেন, আর এর প্রতি আমাদেরকে আমল করতে হবে। নিজের ছেলে মেয়েদেরকে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিক্ষা দীক্ষা এবং ইমাম হোসেনের তরিকা পদ্ধতি এর প্রতি আমল করার চেষ্টা করাতে হবে। শুধু খালি ইমাম হোসেনকে মহরম মাসেই মনে করালে হবে না আমাদের সন্তানদেরকে, বরং এছাড়াও ইমাম হোসেনের যে সমস্ত শিক্ষা আছে সেগুলোকে আমাদের ছেলে মেয়েদেরকে বলতে হবে। কাতলে হোসেন আসল মে মর গয়ে यजीद है, इस्लाम जिंदा होता है हर करबला के बाद।